হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেরে এখন কটা বাজে হলো 1:25। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো অর্ধেক রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়েছে। ওই ভাতটা এখনও বসাইনি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আজকে ডিমের ঝোল হবে, আর তার সাথে মানে ডিমের কারি, আর তার সাথে হ্যাঁ ডাল হবে, আর পাঁপড় ভাজবো। বেশি কিছু করব না, আজকে মা বাবা নেই, মা বাবা গেছে ডক্টরের কাছে, তাই আমরা দুজনে আছি। তার সাথে দুজন না, তিনজন আছি, মোজো আছে আমাদের সাথে। তো এখন স্নান হয়ে গেছে ওর, এবার আমি যাব এখন রান্নাঘরে। ডালটা হয়ে গেছে, ডালটা এখন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ডালটা করে নেব। আর এই যে কেটে রেখেছি আলু, ও পড়ে গেল আলুটা, এই আলু পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি। এইগুলোকে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আর এখান থেকে দেখো এত সানলাইট আসছে যে মুখটা বোঝাই যায় না। আলুটা পড়ে গেল, এখন আমি নিচু হতে পারছি না, ওকে দিয়ে তোলাবো। তো চলো তারপর আস্তে আস্তে সব কাজগুলো করি আর তোমাদেরকে দেখাতে থাকি। যে আমি এখন লাল লাল করে আলুগুলোকে ডিমের কারির জন্য ভেজে নিচ্ছি। এগুলো সব নতুন আলু, কার কার নতুন আলু খেতে ভালো লাগে সেটা বলো। এই যে ডিমের কারিটা একদম হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবারে ধনে পাতাটা দিয়ে দিয়েছে ওপর থেকে, এবার নামিয়ে নেব। খুব সুন্দর লাগছে দেখতে, ডিমের ঝোল, কষা কষা ডিম। তারপরে ও আমি মা তিনজনে মিলে আমরা চলে গেছিলাম অ্যাক্রোপলিস মলে। তো ওখান থেকে এই চিকেন স্টিকগুলো কিনেছিলাম, কিনে আমরা তিনজনে মিলে খুব এনজয় করে খেলাম। আর সেই দিনটা আমাদের খুবই ভালো গেছিলো, খুব এনজয় করেছিলাম। ওখান থেকে একটু মোয়াও কিনে নিয়ে এসেছিলাম। তো তার পরের দিনকারে যে আমার শরীরটা এতটাই খারাপ লাগবে ঘুম থেকে উঠে, সেটা আমি বুঝতে পারিনি। তো যা হোক করে আগের দিন ভালো কাটলো, পরের দিনটা এতটাই বাজে কেটেছে আমার। তারপরে যেই ছোটোখাটো যে সংসারের যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছিলাম। তারপর রাতের বেলা একটু রুটি করতে গিয়ে আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো, আর দাঁড়াতে পারছিলাম না, কোমর প্রচুর ব্যথা করছিল। তার মধ্যে দিয়ে রুটিটা তাও মনের জোরে করেছিলাম। করার পরে ঘরে এসেই আমি শুয়ে পড়েছি। এই জল খাচ্ছি, আজকে শরীরটা একদমই ভালো না। তাই দেখো গাইস, আমি এই ওষুধ কিনে নিয়ে এলাম। শুধু ওষুধ আর ওষুধ, শরীর আর কবে যে ঠিক হবে কে জানে। এখন শরীরটা যত দিন যাচ্ছে তত দেখছি শরীরটা খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে অল্প অল্প, হ্যাঁ অল্প অল্প ব্যথা করছে, শরীরটা খুব খারাপ লাগছে। ভাল লাগছে না কিছু? ঠান্ডাও লাগছে তোমার? ঠান্ডা লাগছে, ব্যথা করছে অল্প অল্প, মাঝে মাঝে ব্যথা করছে। পেটে খুব ব্যথা করছে না? অল্প অল্প ব্যথা করছে পেটের নিচটা। হ্যাঁ, ও তো ওপর নিচ ঘুরছে না? বেশিরভাগ নিচেই এরকম করে। এখন ওর জন্যই এখন চিন্তা ভাবনা, সেটাও বলবে। হ্যাঁ তাই তো, একদম পুরো শুকনো শুকনো লাগছে, পুরো শুকিয়ে যাচ্ছে পুরো। জলটা খাও, বেশি করে খাও। জল খেতেও পারছি না, জল খেলে ঠান্ডা যা, জল জল খেলে আমার দাঁত কনকন করছে। প্রেগনেন্সি টাইমে প্রত্যেকটা মানুষেরই জল খাওয়া উচিত প্রচুর পরিমাণে, প্রেগনেন্ট মহিলা বলো আর এমনি নর্মাল মানুষদেরকেও, তাই তো। এখন জল খাওয়াটা অনেক কমিয়ে, মানে ঠান্ডার জন্য কমিয়ে দিয়েছি। একটু গরম জল করে নাও, একটু অল্প অল্প উষ্ণ উষ্ণ গরম, নাহলে কি করে হবে, তাই না? যত জল খাবে তত ভালো, নাহলে শুকিয়ে যায় জল, তাই না?